আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। চাচা আপনার নামটা বলে একটু বলেন তো, আপনার নামটা কি? মোহাম্মদ আব্দুল মোতাল্লেব। আপনার গ্রামের নামটা? গ্রামের নাম বাহাদুরপুর। বাহাদুরপুর জি। উপজেলা? উপজেলা জেলা গাইবান্ধা। এটা কি গাইবান্ধা সদরের ভিতর? জি গাইবান্ধা। গাইবান্ধা সদরের ভিতর। আমরা আপনাদের আজকে হচ্ছে অক্টোবর মাসের 21 তারিখ না? জি আজকে অক্টোবর মাসের 21 তারিখ। এইরকম একটা বিকালবেলা আমি একটা ধান ক্ষেতের মাঝে দাঁড়িয়ে আছি। আপনি যে ধানটা লাগাইছেন এই যে আপনার জমিতে, হ্যাঁ, সেই ধানটার নাম কি আপনি বলতে পারবেন? হ্যাঁ 7006। হ্যাঁ, এরাইজ এজেড 7006। এরাইজ এজেড 7006। হ্যাঁ, এটা কোন কোম্পানির কাছ থেকে নিয়েছিলেন আপনি? এই সুপ্রিম বায়ার সিড কোম্পানি, কোম্পানি সুপ্রিম বাজারজাতকরণ সিড করে, আর হ্যাঁ। প্রোডাক্টটা হচ্ছে বায়ার ক্রপ সায়েন্সের, তাই না? জি জি তো আপনার এই মাঠটায় আমি দেখতেছি সব ধানগুলা হচ্ছে কি গুটি স্বর্ণা না? জি গুটি সোনা। গুটি স্বর্ণা। এই ধান এখন কেবল থোড় অবস্থায়, এখনো কি বের হইতে কতদিন সময় লাগবে? এক মাস লাগবে। বের হওয়া থেকে কাটা পর্যন্ত মিনিমাম 1 মাস সময় লাগবে, তাই না? বেশি লাগতে পারে। আর আপনার এই ধানটা যেটা লাগাইছেন আপনি এজেড 7006, আপনি লাগানোর পর থেকে বলতেছেন যে যেদিন চারা পুচ্ছি সেখান থেকে আজকে হয়তো 90 দিন, তাই না? জি 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 90 দিন বা 95 দিন এরকম হবে, আর 5-7 দিন পরে আপনি এটা কাটে ফেলবেন, তাই না? জি, জি। চারার বয়স লাগাইছিলেন আপনি কয়দিনের? 25 থেকে 26 দিন। 25 দিন। আর আমরা বায়ার ক্রপ সায়েন্স এবং সুপ্রিম আপনাদের মাঝে যে জিনিসটা বলছিলাম যে আমাদের এই ধানটা বীজতলা দেওয়া থেকে শুরু করে কাটা পর্যন্ত সময় লাগে 120 দিন। হ্যাঁ জি 120 দিন। 120 দিন, কিন্তু আপনার দেখা যাচ্ছে যে তারও আগে আসতেছে, তাই না? হ্যাঁ, মাঝে ঝড় বৃষ্টি গেছে, দেখা যাচ্ছে যে অন্য জমির চেয়ে প্রায় 1 মাস আগে আপনি ধানটা কাটতে পারবেন, জি এক মাস তাই না? লাগবে। হ্যাঁ জি। কিন্তু আপনি এই ধান কাটার পরে কি চিন্তা করতেছেন যে আপনি ধরেন 4-5 দিনের মধ্যে ধানটা কেটে ফেলবেন? যে কাটার পরে আমি তৈরি করি, আমি গাজর লাগাবো, তারপরে এলো মূলা লাগাবো। মানে আগাম আপনি সবজি হ্যাঁ। রবি সবজি করবেন, তাই না? জি জি আপনি পাশাপাশি আপনি ভুট্টাও করতে পারেন, কিন্তু হ্যাঁ, আপনার এই এলাকায় হয়তো ভুট্টা নেই, আপনি চিন্তা করতেছেন যে হ্যাঁ, আপনি হ্যাঁ, সরিষাও করতে পারেন, তারপরে আপনি বলছেন আপনি গাজর আর মূলা লাগাবেন, তাই না? আগাম জি, মূলা লাগালে আপনার 40 দিনের মধ্যে মূলা হবে, গাজরে একটু সময় লাগে এই। হ্যাঁ। তো আপনার এই মাঠটা দেখে কেমন মনে হচ্ছে? এলাকার লোকজনদের দৃষ্টিভঙ্গি কি, তারা কি বলতেছে? না সবাই তো ধান দেখবার জন্য আসে। সবাই ধান দেখে মনে হচ্ছে। প্রতিদিন তা আপনার কাছে কি মনে হয় এইটার ধান কেমন হবে বিঘা প্রতি আপনার? না আমি তো আশা করি আরো তো ফসল করছি আমি, বুঝছেন? হুম। মনে হয় যে ইনশাল্লাহ হাইব্রিডের সমতুল্য ইনশাল্লাহ ধানটা ফলন হবে। হাইব্রিডের সমতুল্য। আমরা এই ধানটাকে বলি যে আমন সিজনে এটা বিঘা প্রতি 33 শতকের বিঘায় 22 থেকে 25 মণ পর্যন্ত হয় আর কি, হ্যাঁ। ওই যে আমি 22 থেকে দিছিল, 25 আদার ভাই মণ, আমাকে বলছে যে একরে 75 মণ, হ্যাঁ। 75 থেকে 80 মণ 65 থেকে 75 মণ। হ্যাঁ। কারণ এটা পাচ্ছেন আপনি, এটাতে কিন্তু পাতা পোড়া ডিজিজ আছে চাচা। না 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 কারণ আমাদের এই ভ্যারাইটিটা এজেড 7006, এটা হচ্ছে বিএলবি ব্যাকটেরিয়াল লিভ ব্লাইট, যে এই যে পাতা ঝলসানোর রোগ হ্যাঁ। রেজিস্ট্যান্স মানে হবে না, সহনশীল জাত। এটার জন্য বাড়তি আমি- ওষুধপত্র লাগে না। আমি পর্যায়ক্রমে আমি নিয়মিত স্প্রে 3টা স্প্রে করি। স্প্রে করছেন, জি। মাজরার জন্য করছেন, পছনের জন্য হ্যাঁ, করছেন, হ্যাঁ, এই স্প্রেগুলো নাই। হ্যাঁ। তারপরে ঝড় বাতাস গেছে, কিন্তু গাছও কিন্তু তুলনামূলক অনেক শক্ত, তাই না? অনেক শক্ত গাছ। অনেক শক্ত, ধানের কুশিও অনেক, তাই না? খুশি অনেক। ধানটা কি গুটি ধান তো মোটা ধান, এটা কিরকম ধান? এর চেয়ে কোন 28 মতো ধান। এটা আমরা বলবো মধ্যম চিকন ধান আর কি, জি। হ্যাঁ। তো এইটার ভাত খেতেও ভালো, ফলন ভালো। তারপরে আপনার এই আমন সিজনে সাধারণত আপনারা যে ধানের যে খড় হয়, গরু সবার বাসায় তো গরু আছে, তাই না? আছে তো আছে। গাছের উচ্চতা একটু মাঝারি মাঝারি উচ্চতা, এজন্য খড়ের পরিমাণও বেশি, গরুকে কিন্তু খাওয়াতেও সুবিধা, হ্যাঁ, সুবিধা। তাই না? হ্যাঁ। আর অন্য আগাম জাতের যেহেতু ফল ওঠে, বেশি হবে তো। যেহেতু ধানটা আগাম ওঠে অন্য জাতের চেয়ে 1 মাস আগে, ধানের বাজারে আমদানি তখন কম থাকে, তখন কিন্তু এটার বাজার মূল্য ভালো থাকে, তাই না? জি জি। আপনি বিক্রিও করতে পারবেন। তো আপনি কত একর জমি লাগাইছেন? এখনো কাটি, এখনো বিক্রি করব। কত একর জমি লাগাইছেন? না আমি লাগাইছি মনে করেন হলো 7 বিঘা। 7 বিঘা। 7 বিঘা, হ্যাঁ মানে 2 একর 2 একর 40 শতকের মতো জমি লাগাইছি। হ্যাঁ। তা আপনি এই জাতটার কি কি ভালো বৈশিষ্ট্য পাইলেন বলেন তো? কি মনে হচ্ছে, মানে কোন কোন জিনিসগুলো আপনার ভালো লাগছে এই জাতের? না এই জিনিসটা মনে করেন আমার যেভাবে আমি লাগাইছি আর ফার্স্ট টাইমে আমার ওই কামলাও আমি মনে করেন কম লাগছে। তারপর আমি জমি গাড়িও সুবিধা পাচ্ছি, হুম বুঝছা? হুম। যাই আর কি মোটামুটি
আরামে আবাদ করা হয়েছে আর কি, বুঝছেন? আরামে আবাদ করা হয়েছে। হ্যাঁ, কোনো প্রকার এটা কত বেশি কষ্ট হয়নি। আর এখন কাটতেও যাবেন, লেবার কিন্তু অ্যাভেলেবেল। হ্যাঁ, লেবার তো সমস্যা লেবার নেই, খুব হ্যাঁ। সমস্যা নাই, মানুষের কাজ কাম নিয়ে বসে আছে, কাজ কাম নাই, আপনি অল্প দামে ধানটা কাটতে পারছেন। আর এই ধানগুলো যখন উঠবে, সবার ধান একসাথে কাটা পড়বে, দেখবেন যে বিঘা প্রতি অন্য এই সময় এসে 500 টাকা 1000 টাকা বিঘা প্রতি বেড়ে গেছে, তাই না? হ্যাঁ, তা ঠিক আছে। আর এখন রোদও ভালো, মানে আপনি দেখবেন যে এই পূজার মধ্যে গাড়ি আমি জমিতে আঁকবো, আঁকিয়ে 3-4 দিন পরে তুলে ফেলাবো। তুলে ফেলাবেন, তাই না?